ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চদশ খণ্ডের চতুর্থ সংস্করণ হইতে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 397। বিদ্যাভ্যাস ও উপাসনা। ছাত্রজীবনে বিদ্যাভ্যাসের অপেক্ষা মহত্তর কর্তব্য আর কি আছে? কিন্তু পড়াশোনার সহস্র চাপের মধ্যেও নিজের উপাসনার প্রতি প্রখর নিষ্ঠা এবং লক্ষ্য তোমাকে অক্ষুণ্ণ রাখিতে হইবে। পড়াশুনো সাধারণত ঐহিক উন্নতির জন্য অবশ্য করণীয়, কিন্তু উপাসনার শুভ ফল ঐহিক এবং পারত্রিক উভয়বিধ। বিদ্যালয়ের পড়াশোনা প্রধানত পার্থিব বিদ্যালয়াই সীমাবদ্ধ বলিয়া পার্থিব উন্নতিতেই তাহার ফলও সীমাবদ্ধ। সর্ববিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা যে ব্রহ্মবিদ্যা, তাহা গ্রন্থাদি অধ্যয়ন ব্যতীত একমাত্র নিয়মিত উপাসনার ফলে কড়া মলকবৎ আয়ত্ত হইয়া থাকে। উপাসনা পরায়ণ সাধনশীল ব্যক্তিরা যে ব্রহ্মবিদ্যা সম্পর্কিত গ্রন্থাদি অধ্যয়ন করেন বা তাহাদের পাঠ শ্রবণ করেন, তাহা প্রকৃত প্রস্তাবে বিদ্যালাভের জন্য নহে, পরন্তু নিজেরা সাধন করিতে করিতে যখন তত্ত্বের যেরূপ সাক্ষাৎকার পান, তাহার সহিত প্রাচীনের ঋষিদের নিজস্ব অনুভূতির কি মিল রহিয়াছে, তাহা অনুধাবনের জন্যই উহা করা হইয়া থাকে। শাস্ত্রাদি পাঠে পূর্বাচার্যগণের প্রত্যক্ষ উপলব্ধি সমূহের বিশালতা, ব্যাপকতা এবং গভীরতা দর্শনে নিজের ক্ষুদ্রতর উপলব্ধি সমূহকে নিরন্তর সাধনের দ্বারা, একাগ্র তপস্যার দ্বারা, উদগ্র অধ্যবসায়ের দ্বারা বৃহত্তর করিয়া লইবার উৎসাহ বর্ধনের জন্য এবং অধিকতর মনোবল সঞ্চয়ের জন্যই উহা করা হইয়া থাকে। সুতরাং পড়াশোনার চাপ তোমার উপরে যতই অধিক হোক, নিত্য উপাসনাকে এক দিনের জন্য বা এক বেলার জন্য অবহেলা করিও না। হরি ওম।